হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওটার মধ্যে জিগদার ট্রেলারে নিয়ে কথা বলবো। জিগদার ট্রেলারের রিয়াকশান দেবো। আমি অলরেডি ট্রেলারটা দেখে নিয়েছি এবং ট্রেলারটা এক কথা ব্যাপক হয়েছে। আমি লাইভ রিয়াকশান দিচ্ছি না কপিরাইট ক্লেমের জন্য, আদারওয়াইজ এটা লাইভ রিয়াকশান দিলে দারুণ হতো, এইটুকু আমার বিশ্বাস আছে। তো এই ট্রেলারটার মধ্যে যেই জিনিসটা দেখানো হয়েছে, টিজার ট্রেলার যেটা আগে এসেছিলো তার থেকে যদি বেশি বলি, গল্পের ব্যাপারে কিন্তু বেশি কিছু এখানে রিভিল করা হয়নি, একেবারেই হয়নি। তবে হ্যাঁ, কিছু ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে, যেটা সামান্যতম, যেটা হলো তার ভাই মানে আলিয়া ভাটের ভাইকে যখন ওখানে আটকে রাখা হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট ওখানে দিয়ে দিচ্ছে এবং সেখানে পানিশমেন্ট কীভাবে হয়, কারেন্ট দিয়ে শক দিয়ে মারা হয়। তবে সেখানেও একটা ট্রায়াল পিরিয়ড থাকে, একটা কিছু মাসের। এবার আলিয়া ভাটের ক্যারেক্টারটা তার সাথে যখন তার ভাইয়ের যে দেখা করার যে ইচ্ছাটা, সেটার জন্য সে যা কিছু তাই করতে পারে, নিজেকে সুইসাইড করতে পারে, হাত কেটে দিচ্ছে, রক্ত পড়ে, অ্যাটলিস্ট দেখা করতে পারে। এবার তারই মাঝখানে সেবার প্ল্যান করবে কীভাবে সে তার ভাইকে বাঁচাবে একটা বড় এরকম সেল থেকে, প্রিজন ব্রেক করবে এবং তার জন্য প্রপার তাকে ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিংটা সে নেওয়ার এখানে চেষ্টা করছে এবং তার জন্য সে কী কী ফেস করছে এই নিয়েই সম্পূর্ণ গল্পটা থাকবে এবং আলটিমেটলি ভাইকে কি বাঁচাতে পারবে এবং তার ভাই কি সত্যিকারের ইনোসেন্ট। কারণ যেটা দেখে মনে হচ্ছে এবং শেষের যে ডায়লগটা রয়েছে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে যে ভাইকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে, কিন্তু তার ভাই যদি ইনোসেন্ট না হয় তার জন্য কিন্তু সেও কিন্তু এমন কোনো পদক্ষেপ নিতে পারে যেটা হয়তো পুরো সিনেমা যে পার্সপেক্টিভ ছিল বা তার যে তাকে দেখে যেন মনে হচ্ছিল সেখান থেকে সম্পূর্ণ ধারণা আলাদা হতে পারে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। এবার যদি আমি এখানে আলিয়া ভাটের পারফেক্ট মানে তুলনা করি, তাকে কেন লেডি সুপারস্টার বলছি আমি, সে এমন একজন আর্টিস্ট, যে কোনো রোল না যে কোনো রকমভাবে করে দিতে পারে। আমি যদি রণবীর সিংকে বলি যে ক্যামিলিয়ন বা গিরগিট মানে যে কোনো সময় রূপ বদলে নিতে পারে, আলিয়া ভাটও না সেরকম টাইপেরই একজন আর্টিস্ট। এই রোলটার মধ্যে সেই যেরকম ট্রেনিং নিয়েছে, তার সে হলিউডের রেফারেন্স অনেক সিনেমারই থাকে এরকম ধরনের, সেক্ষেত্রে আমি জ্যাকি চ্যানের বিভিন্ন সিনেমা দেখতে পারি, কিল বিল দেখতে পারি, বা যদি আমি বলি এরকম ট্রেনিং রিলেটেড সিনেমা, সেখানে আমি ব্যাটম্যান বিগিন্সের কথা বলতে পারি। মানে এরকম রেফারেন্স অনেক কিছু আছে, কিন্তু সেটাকে যেভাবে দেখানো হচ্ছে এখানে, যে গাছের থেকে ধাক্কা খেতে খেতে পড়ছে যেরকমভাবে, দারুণভাবে সেগুলো শ্যুট করা হয়েছে। ইভেন প্রিজনের মধ্যে যেই জেল ব্রেকের সিনগুলো আছে সেখানে যেরকম ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ ভালো রকম লাগছে। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু সিনেমাটাকে দেখে মনে হচ্ছে। এবার যদি আলিয়া ভাটের পারফরমেন্সের কথা বলি, দেখুন এই সিনেমায় ফাটিয়ে পারফর্ম করবে এরকম পরিষ্কার কথা। তার এই খাওয়ার দৃশ্যটা যেরকম একটা মানে ক্ষুধার্ত বা হিংস্র এরকম মনে হচ্ছে, সে ততটাই হিংস্র নিজের ভাইকে বাঁচানোর জন্য যা কিছু তাই করতে পারে। তো সেরকমই একটা ক্যারেক্টার কিন্তু আলিয়া ভাট এখানে হতে চলেছে এবং সেখানে তার পারফরমেন্স আমার মনে হয় প্রত্যেকে মনে রাখবে। ওরকমভাবে কথা বলার ধাবাধাপ কথা বলে যাচ্ছে এবং তার মধ্যে কোনো ধৈর্যর ব্যাপারটা নেই, মানে একটু কামনেস যে থাকবে, মানে ভেবে চিন্তে পদক্ষেপ, না আগে করবো ভাই, আমাকে আগে বাঁচাতে হবে, এইটাই হলো আমার ভাইকে বাঁচাতে হবে। আমিও দিদি, আমি কোনো এমন মানুষ না যে কোনো কিছু খারাপ করতে পারবো না, যেটা ডায়লগটা রয়েছে, আমিও দিদি, তার জন্য আমি যা ইচ্ছা তাই করবো। তার ছোটোবেলার সিকোয়েন্সে দেখলো, ছোটোবেলায় ভাইকে বাঁচানোর জন্য সে নিজে সামনে শিল্ডও দাঁড়িয়ে রয়েছে, লড়বে বলে সবার সাথে। সে সেরকমই সিকোয়েন্স এখানে যখন উঠে আসবে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আমার মনে হয় এটা খুব সুন্দর একটা মেসেজ থাকবে এবং যদি এরকম টুইস্ট থাকে লাস্টে গিয়ে যে তার ভাইকে তাকে পানিশ করতে হচ্ছে, তাহলে কিন্তু ইমোশনাল বন্ডিংটা আরও নেক্সট লেভেল চলে যাবে। যেটা রিসেন্ট টাইমে আমি যদি বলি জেলার সিনেমায় ছিল, যেটা রজনীকান্তের তার ছেলেকে লাস্টে গিয়ে যে মেরে দিয়েছিল, ওরকম ধরনের সিকোয়েন্স যদি থাকে, বা এরকম অনেক সিনেমা আছে যেরকম লাস্টে গিয়ে একটা পারপাস চেঞ্জ হয়ে যাবে, মানে আপনি যেটা ভাবলেন সেটা হলো না, একটা অন্য ঘটনা হলো, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সিনেমাটা একটা নেক্সট লেভেলে চলে যাবে। বিরাং রায়নাকেও বেশ ভালো লাগলো। মনোজ পাবার রোল খুবই ছোটো এই জায়গায় এখানে রাখা হয়েছে, বা একটা ট্রেনিং পিরিয়ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লাগে। 3 মিনিটের উপর ট্রেলার হওয়া সত্ত্বেও আমি বলবো ট্রেলারের মধ্যে এমন কোনো জিনিস রিভিল হয়ে যায়নি যেটা আমরা আগে থেকে জানি না, বরং আরও উৎসাহিত হয়ে থাকবো এই সিনেমাটা দেখার জন্য। তো এই সিনেমাটা আসুক, আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন জিগরা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।